সো আর মাত্র কয়েক ঘন্টা পরেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স টিম, যেখানে এদিন মুম্বাইকে হারিয়ে প্লে অফসে নিজেদের জায়গা নিশ্চিত করতে চাইবে কেকেআর টিম। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তারা জয়ের ছন্দে ফিরতে চাইবে কেকেআরকে হারিয়ে। তাই এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই দুটি টিমের মধ্যে এক হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। সো প্রথমে দুটি টিমের হেড টু হেড রেকর্ডের কথা বললে আইপিএলে এই দুটি টিমের মধ্যে মোট 32টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে 23টি ম্যাচে জয়লাভ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং মাত্র 9টি ম্যাচ জিতেছে কেকেআর। তাই হেড টু হেড রেকর্ডে কেকেআরের থেকে দ্বিগুণ এগিয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এবছর আইপিএলে মুম্বাইয়ের পারফরমেন্স খুব একটা ভালো নয়, তারা 10 ম্যাচের মধ্যে অলরেডি 7টি ম্যাচ হেরে গিয়েছে। অন্যদিকে কেকেআর টিম 9 ম্যাচের মধ্যে 6টিতে জিতে 12 পয়েন্টে রয়েছে। তাই এদিন মুম্বাইকে চাপে রাখবে কেকেআর টিম ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এবার এই ম্যাচে কেকেআর টিমের প্লেইং 11-এর কথা বললে এদিন মুম্বাইয়ের বিরুদ্ধে কেকেআরের একাদশে 2টি পরিবর্তন হতে পারে। সম্ভবত চোট সারিয়ে এদিন মুম্বাইয়ের বিরুদ্ধে কেকেআরের প্লেইং 11-এ ফিরতে পারে নীতিশ রানা অঙ্কৃশ রঘুবংশীর জায়গায়। অন্যদিকে হর্ষিত রানা যেহেতু এই ম্যাচটি খেলতে পারবে না, তাই তার জায়গায় সম্ভবত কেকেআরের হয়ে ডেবু করতে পারে চেতন সাকারিয়া বা সাকিব হোসেন। অর্থাৎ এই দুটো জায়গাতেই প্লেইং 11-এ পরিবর্তন করতে পারে মুম্বাইয়ের বিরুদ্ধে কেকেআর টিম। বাকি আগের ম্যাচের মতনই একাদশ সেম থাকবে, অর্থাৎ ওপেনিংয়ে থাকবে সেই ফিল সল্ট ও সুনীল নারিন, 3-এ নীতিশ রানা, 4-এ ভেঙ্কাটিস আয়ার, 5-এ শ্রেয়াস আয়ার, 6-এ রিঙ্কু সিং, 7-এ আন্দ্রে রাসেল, 8-এ রামানদীপ সিং, 9-এ মিচেল স্টার্ক, 10-এ বৈভব আরোরা এবং 11 নম্বর বরুণ চক্রবর্তী। এছাড়াও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এদিন কেকেআর টিম সাকিব হোসেন বা চেতন সাকারিয়ার মধ্যে কাউকে ব্যবহার করতে পারে। অর্থাৎ যদি কেকেআর টিম প্রথমে বল করে সেক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নীতিশ রানাকে নামাতে পারে কেকেআর টিম, আর যদি কেকেআর টিম প্রথমে ব্যাট করে সেক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সাকিব হোসেন বা চেতন সাকারিয়া এই দুজনের মধ্যেই একজন খেলবে। সো ফ্রেন্ডস, মুম্বাইয়ের বিরুদ্ধে কেকেআরের পরিসংখ্যান খুব একটা ভালো না হলেও এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে কি হারাতে পারবে কলকাতা নাইট রাইডার্স টিম? তোমাদের কি মনে হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।